সংসদ নির্বাচনে এমন একটি আসন আছে যে আসনে জয়লাভ করা প্রার্থীর দলই প্রতিবার সরকার গঠন করে। বহুল প্রচলিত এ কথা কতটা সত্যি সেটি নির্বাচনের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। ১৯৯১ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি সাধারণ নির্বাচনে এটি প্রমাণিত হয়েছে। এই আসনটি হল সিলেট ১। আলোচিত এই আসনের পরিসংখ্যান বলে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির পক্ষে এই আসন থেকে লড়েছেন খন্দকার আব্দুল মালিক। সে আসনে খন্দকার আব্দুল মালিক বিজয়ী হন। সে বছর ৩০০টি আসনের মধ্যে ১৪০টি আসন লাভ করে বিএনপি সরকার গঠন করে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ১৯৯৬ সালে। তবে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জুনে অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে হুমায়ুন রশিদ চৌধুরী সিলেট ১ আসন থেকে জয়লাভ করেন। পরে ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে জোটগতভাবে সরকার গঠন করে। ২০০১ সালের নির্বাচনে এই আসনে বিএনপির পক্ষ থেকে সাইফুর রহমান বিজয়ী হন। পরবর্তীতে মোট আসনের ১৯৩টিতে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। ২০০৮ ও ২০১৪ সালে এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষে লড়েছেন আবুল মাল আব্দুল মুহিত। এই দুই মেয়াদী আবুল মাল আব্দুল মুহিত বিজয়ী হন এবং আওয়ামী লীগ সরকার গঠন করে। ২০১৮-২০২৪ সালের নির্বাচনেও একই চিত্র দেখা যায়। এই দুই মেয়াদে আবুল মাল আব্দুল মুহিতের ভাই আবুল কালাম আব্দুল মোমেন জয়ী হন এবং আওয়ামী লীগ সরকার গঠন করে। আলোচিত এই আসনের ফলাফল যে শুধু মিথ নয়, পরিসংখ্যানই তার প্রমাণ। তবে রাজনৈতিক ময়দানের হিসাব নিকাশ যে কোনো সময়ই বদলে যেতে পারে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।